সকল ফাউন্ডারদের জন্যই সুখবর। আরও একটি নতুন পপ-আপ মেসেজ এসেছে। এস স্যার, আমাদের অনপ্যাসিভ কোম্পানির সিইও এস স্যার আরও একটি নতুন পপ-আপ মেসেজ দিয়েছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকে ইতিমধ্যে ইকোসিস্টেম লগ ইন করেছেন, পপ-আপ মেসেজটি দেখেছেন, আবার অনেকে দেখেননি। তো এস স্যার পপ-আপ মেসেজের মাধ্যমে আমাদেরকে কি জানিয়েছেন সেটাই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। জাহাজটি ডান করা, তুমি সত্য জানার যোগ্য। তো আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছি, অনপ্যাসিভের ভিতরে কি হচ্ছে, অনপ্যাসিভ কি করছে, সব বিষয়ই আমরা ফাউন্ডারটা কি সত্য জানার কি অধিকার রাখি। তো এস স্যার এটাই বলছেন, তুমি সত্য জানার যোগ্য যারা আমরা অনপ্যাসিভের ফাউন্ডার। তো এখানে এস স্যার বলছেন, তুমি যা শুনেছ তা সত্ত্বেও অনপ্যাসিভ কখনোই বাইরের কোনো শক্তি দ্বারা বন্ধ হয়ে যায়নি। এক কথায় বাইরের কোনো শক্তি, মনে করেন আমরা অনপ্যাসিভের ফাউন্ডার 14 লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছে। তো অনপ্যাসিভকে বাইরের কোনো শক্তি দ্বারা কি এটাকে বন্ধ করা হয়নি, বুঝতে পারছেন, বা বন্ধ করার চেষ্টা করা হয়নি। তার মানে এস স্যার এটা কি বলছেন, কোনো সংস্থাও আমাদের দরজা বন্ধ করেনি। কোনো সংস্থা কি অনপ্যাসিভের উপর কি বাইরের থেকে কোনো চাপ ক্রিয়েট করেনি, কোনো বাধা প্রদান করেনি। তাহলে অনপ্যাসিভের উপর চাপ প্রদান করলো কে, সেটা তো একটা জানার ইচ্ছা। তো এখানে বলছে আচ্ছা, পরবর্তীতে আমরা কার্যক্রম বন্ধ করার জন্য একটি সচেতন অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়েছি। তো এই যে অনপ্যাসিভের যেমন বিভিন্ন অফিস, যেমন ইন্ডিয়ার হায়দ্রাবাদে, দুবাই বুর্জ খলিফাতে, সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় অনপ্যাসিভের কিন্তু অফিস ছিল, সেগুলো কি এখন শাটডাউন একবার বন্ধ করে রাখা হয়েছে। তো এগুলো কি এস স্যারের সিদ্ধান্তে বন্ধ করে রাখা হয়েছে। তো এগুলো কোনো সংস্থা বা কেউ এটা কি চাপ প্রয়োগ করেছে বা এটাকে বন্ধ করার জন্য কাজ করেছে সেটা না, এটা এস স্যারই কি নিজে নিজে এটা কি বন্ধ করেছেন। কী জন্য বন্ধ করেছেন দেখুন, যাতে আমরা মুখোমুখি হয়ে একের পর এক গুরুতর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। এই যে বন্ধ অনপ্যাসিভের যে অফিসগুলো বন্ধ করে রাখা হয়েছে, এখানে আমাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলো কি এস স্যার মোকাবেলা করতে চেয়েছেন। তো এবং সেগুলোকে তিনি মোকাবেলা করছেন। তারপর তিনি বলছেন এই চ্যালেঞ্জগুলোর মধ্যে কিছু ছিল প্রযুক্তিগত। ভাই, আপনারা যারা ফাউন্ডার রয়েছেন আপনারা জানেন ডে বাই ডে টেকনোলজিটা কতটা সমৃদ্ধ হচ্ছে। এক কোম্পানির সাথে আরেক কোম্পানি কি পাল্লা দিয়ে সামনের দিকে কি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তা আমাদের অনপ্যাসিভ কোম্পানি সে অ্যাশমোফার স্যারও সেই জিনিসটাই কি করার চেষ্টা করছেন। এই জন্য তিনি বলছেন কি চ্যালেঞ্জগুলোর মধ্যে ছিল কিছু কি প্রযুক্তিগত। তো এখানে স্যার পরবর্তীতে বলছেন, অন্যরা এমন কর্মীদের সাথে যুক্ত ছিল যাদের কর্মকাণ্ড আমাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তো অনপ্যাসিভে স্যার এই কথাটা বিভিন্ন লাইভ ওয়েবিনারে এসে বলেছেন, আমাদের অনপ্যাসিভের ভিতরে কি কিছু বিস্ফোরা ছিল, কিছু খারাপ লোক ছিল যারা কি অনপ্যাসিভকে তিলে তিলে ধ্বংস করতেছিল, তিলে তিলে কি অনপ্যাসিভকে ধ্বংস করতেছিল। তো স্যার তাদেরকে কি একটা সময় অনপ্যাসিভ থেকে কি বের করেও দিলেন। তাদের নাম উল্লেখ ওইভাবে করেনি, কিন্তু তারা অনপ্যাসিভ থেকে ইতিমধ্যে টোটালি বের হয়ে গেছে। স্যার তাদেরকে বের করে দিয়েছেন। তারা যদি থাকতো এতদিন তাহলে অনপ্যাসিভ হয়তো বা কিচ্ছু থাকতো না। তো স্যার সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং সঠিক সময়ে তিনি বুঝতে পেরেছেন যে এরা আমার কোম্পানিটাকে কি ধ্বংস করছে। তো এই যে আমাদের অনপ্যাসিভের ভিতরে কি কিছু বিস্ফোরা ছিল, কিছু কালসাপ ছিল, তারাই কি অনপ্যাসিভকে সবল মারতেছিল, বুঝতে পারছেন। তো স্যার সেই সত্যগুলোকে প্রকাশ করছেন। এখন তিনি বলছেন এমন কিছু লোক ছিল যারা আমাদের বিরুদ্ধে অপরাধমূলক কাজও করেছিল, যারা তাদের কর্মের পরিণত ভোগ করবে। এক কথায় অনেক খারাপ কাজের সাথে অনপ্যাসিভটাকে ধ্বংস করার জন্য অনেক খারাপ কাজের সাথেও তারা কি লিপ্ত ছিল। তো স্যার বলছেন তারা তাদের কর্মের কি পরিণতি ভোগ করবে, এটার একটা তারা একটা সময় কি ইনশাল্লাহ এটার একটা ফল তারা পাবে।
তো স্যার এখানে বলছেন যতই কুৎসিত হোক না কেন আমরা জয়ী হয়েছি। তো তারা যতই খারাপ কাজ করার চেষ্টা করুক, তারা ধ্বংস করার চেষ্টা করুক, সেখান থেকে অন প্যাসিভ বেরিয়ে এসেছে। এবং স্যার তিনি বলছেন আমরা কি জয়ী হয়েছি। কারণ আপনি যদি আপনি যদি সৎ নিষ্ঠা নিয়ে কাজ করেন, আপনাকে কেউ কেউ দমিয়ে রাখতে পারবে না। তো ইনশাল্লাহ অন প্যাসিভ এখন কি সঠিক ট্র্যাকে রয়েছে, সঠিকভাবে কাজ করছে। স্যারের এই পজিটিভ থিঙ্কিংটা আমাদেরকে স্যার জানাচ্ছে। তিনি বলছেন যে আমরা এখন জয়ী হয়েছি। তার মানে সেই নেগেটিভ, সেই যে অনপ্যাসিভে একটা বাধা, সেখান থেকে অনপ্যাসিভ ইতিমধ্যে বেরিয়ে এসেছে। তো ভালো কিছু আমরা ফাউন্ডারটা খুব শীঘ্রই পাবো। সেটাও কি স্যারের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করি, স্যার আমাদের মাঝে সেই ফিডব্যাকটা কি খুব শীঘ্রই ইনশাল্লাহ দিবে। বুঝতে পারছেন? আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনি চাচ্ছেন কোম্পানির একটা প্রোডাক্ট কি মার্কেটে লঞ্চ হোক, মানুষ এটাকে ব্যবহার করুক, অনপ্যাসিভ কি ট্রাফিক জেনারেট করুক, অনপ্যাসিভ ইনকাম জেনারেট করুক, এবং আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরাও কিছু ট্রাফিক পাই, সেখান থেকে আমরাও ইনকাম পাই। তো স্যার সেই চেষ্টাটাই করছেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট যে কাজগুলো স্যার ভিতরে ভিতরে করছেন, ইনশাল্লাহ পাবলিকলি তিনি সেগুলোকে লঞ্চ করবেন, এটা আশা করি। তো স্যার বলছেন যখন কোনো পদ সংশোধনের প্রয়োজন হয় তখন প্রকৃত নেতৃত্বের অর্থ হলো চাকা হাতে নেওয়া, আঙ্গুল তোলা না। যে ভুলটা হয়েছে স্যার কি সেটা বুঝতে পারছিল না, তাদেরকে বিশ্বাস করে একটা জায়গায় কি তাদেরকে জায়গা দিয়েছিল, স্থান দিয়েছিল। তো সেখান থেকে বেরিয়ে কিভাবে আসা যায়, কিভাবে কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করা যায়, সে কাজটা কি স্যার করেছে। তো তাদেরকে তিনি কি আঙ্গুল তুলে সেভাবে তারা যে অপরাধ করেছে সেটার তিনি করেননি, তাদেরকে তিনি টোটালি সেখান থেকে বের করে দিয়ে তিনি সেটাকে কি নিজে দায়িত্ব নিয়ে সে কাজটা তিনি করেছেন। বুঝতে পারছেন? তাদের কাজে তিনি কি আঙ্গুল তুলেননি। তারপর তিনি বলছেন তাই আমরা থেমে জাহাজ ঠিক করে পাল ঠিক করার সিদ্ধান্ত নিলাম, দুর্বলতা থেকে নয়, প্রজ্ঞা থেকে। তো দেখুন, মনে করেন মাঝ সমুদ্রে একটা কি জাহাজ গেছে, জাহাজের কি পালটা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? জাহাজ থেমে গেছে, তো জাহাজটাকে তো ঠিক করতে হবে, পারে তো আসতে হবে। সেই কাজটা কি স্যার করেছেন, কীভাবে পালটা ঠিক করা যায়, কিভাবে জাহাজটাকে চালু করা যায়, জাহাজটা কিভাবে পারে যাবে, সে যে তীরে যাবে, সেই সিদ্ধান্তটা কি স্যার নিয়েছে এবং সেই কাজটাই করেছে। তিনি এটাকে দুর্বলতা নয়, তিনি তার প্রজ্ঞা থেকে এই কাজটা কি করেছেন, সেটাই স্যার আমাদেরকে কি বলছেন। তো স্যার এখানে বলছেন ঝড় মোকাবেলা করার মতো শক্তি এবং সহনশীলতা আমাদের আছে এবং আমরা স্বচ্ছ জলে যাত্রা করছি। বুঝতে পারছেন? এখন আমাদের যাত্রাটা কি স্বচ্ছ জলে, একবারে সমুদ্রে যে বড় ঝড়, বড় ঢেউ, এলোমেলো হয়ে যাবে সব কিছু, এমনটা না। আমরা এখন স্বচ্ছ জলে কি যাত্রা করছি। খুব শীঘ্রই সেটার ফল ইনশাল্লাহ আমরা পাবো। সেই জিনিসটাই স্যার আমাদেরকে কি এই পপ আপ মেসেজের মাধ্যমে বুঝিয়েছেন। তারপর তিনি বলছেন যদি আপনি এখন এটি পড়ছেন তাহলে এর অর্থ হলো আপনি এখনও আমাদের সাথে আছেন। তার মানে স্যারের এই আপডেটগুলো যেহেতু আপনি জানার চেষ্টা করছেন, আপনি পড়ছেন, তার মানে কি আপনি আমাদের সাথে আছেন, এ কথাটাই স্যার বলছেন। বরং এটি অনেক কিছু বলে। এর অর্থ হলো আপনি সত্যকে মূল্য দেন। তার মানে আমরা যারা ফাউন্ডাররা এটা শোনার জন্য যারা এখনও ভিডিওগুলো দেখছি, বিভিন্ন ইকোসিস্টেমে লগ ইন করছি, তার মানে কি আমরা অনপ্যাসিভের সাথে আছি। এবং এটার অর্থ হলো আমরা কি সত্য জিনিসটাকে কি মূল্য দেয়, সে কথাটাই স্যার বলছে। তুমি অধ্যবসায় কি বিশ্বাস করো, আর আমাদের মতোই তুমি এখানে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য এক কথায় সফল হওয়ার জন্য কি পরিশ্রম করতেই হবে। ধৈর্য, সময়, এই জিনিসটাকে কি কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো স্যার সেই জিনিসটাই আমাদেরকে বোঝানোর জন্য কি বলছেন। ইতিমধ্যে আমরা 7টা বছর অনপ্যাসিভে যাত্রা শুরু হয়েছিল সেই 18 সাল থেকে আজকে 2025 সাল। তো প্রায় 7টা বছর ইতিমধ্যে কি অতিবাহিত হয়েছে, আমরা অনপ্যাসিভের সাথে আছি। তো এখানে স্যার বলছেন বাতাস বদলে যাচ্ছে, আমাদের দিক পরিষ্কার, আরও একসাথে আমরা সামনের দিকে যাত্রা করব। তো সব কিছু এখন পরিষ্কার, আমরা আরও একসাথে গিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, সেই কথাটাই স্যার আমাদেরকে বলছেন। তো তিনি বলছেন ভবিষ্যতের দিকে আমাদের সর্বদা পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছিল। তো ইনশাল্লাহ তো ভালো কিছু আমাদের জন্য কি হতে যাচ্ছে সেটা আপনারা খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখতে পাবেন। তো এই স্যার বলছেন ও নিজের সাথে থাকুন
আরও আপডেট আসছে অংশীদারিত্বে। তো আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে আমাদের মাঝে শেয়ার করবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না। স্যার এই অনপ্যাসিভটাকেই নিউভাবে তিনি কি ডেভেলপ করছেন, নতুনভাবে ডেভেলপ করছেন, নতুনভাবে তৈরি করছেন। সত্য যা যা হয়েছে তিনি তো ইতিমধ্যে তুলে ধরেছেন। তো আবারও সেইগুলোকে তিনি কি ভালোভাবে বোঝার জন্য ফাউন্ডারদেরকে কি প্রকাশ করছেন। তো খুব শীঘ্রই ভালো কিছু আপডেট অনপ্যাসিভ থেকে আসবে। আমরা যেটার জন্য অপেক্ষা করছি, যেমন ট্রাফিক, আমরা উইথড্র করেছি, পেন্ডিং উইথড্র, আমরা ইনকামের জন্য করছি, ইনশাল্লাহ সব কিছুরই সমাধান হবে। একটা কোম্পানিকে কি প্রতিষ্ঠিত হতে হবে, হলে পারে সেটার কি অভাব হবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। তো আপনি অনপ্যাসিভের সাথে থাকুন। আপনার তো ফাউন্ডারশিপ রয়েছে, আপনার তো অংশীদারিত্ব রয়েছে, আপনাকে পজিটিভ থাকতে হবে। ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু আসবে। বুঝতে পারছেন? তো স্যার এই পপ আপ মেসেজের মাধ্যমে কিন্তু অনেক কিছুই বুঝিয়েছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা পজিটিভ আছেন, ইনশাল্লাহ হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো নেগেটিভ থেকে সরে আসুন, পজিটিভের দিকে ধাবিত হন। ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন একটি ভিডিও।